তো আগের ভিডিও থেকে হচ্ছে আমরা ডাটাগুলোকে পাওয়ার চেষ্টা করছিলাম আর পেয়েও যাচ্ছিলাম, আর সার্ভারে একটা এপিআই বানাইছি। এখন হচ্ছে আমরা সেই এপিআই এর মধ্যে আমরা এই ডাটাগুলোকে পাঠাই দিব। সো পাঠানোর জন্য আমরা একটা কাজ করি, এখান থেকে এপিআইটাকে আমরা নেওয়ার জন্য নাম দিছিলাম হচ্ছে কি বুকিংস, রাইট? তো আপাতত বুকিংসে গেলে কিছু পাবো না। আমরা এখান থেকে শুধু এটাকে হচ্ছে কপি করে নেই, এই লিঙ্কটাকে আমরা কপি করছি। আমরা ক্লায়েন্ট সাইডে চলে যাই, এখান থেকে ডাটাগুলোকে পাঠাবো। তো এখান থেকে পাঠাইতে হইলে আমরা জাস্ট হচ্ছে এখানে বেশি কিছুই করব না, আমরা আগের মতো হচ্ছে ফেচ করব। ফেচ করে হচ্ছে এখানে আমাদের লিঙ্কটাকে দিয়ে দেব। আর এখান থেকে আমরা দিয়ে দিব হচ্ছে বুকিংস, যেহেতু আমরা বুকিংসের মধ্যে পাঠাবো। আর এখান থেকে কিছু মেথড টেথড এগুলো আমরা পাঠাবো, বলে দিব। আর এখান থেকে যেটা করব, যে দেন মারবো, দেনের মধ্যে আমরা কি করব, একটা রেসপন্স পাবো। সেই রেসপন্সটাকে আমরা হচ্ছে কি করব, জেসনে কনভার্ট করব। দেন এরপরে আমরা যে কাজটা করব, আমরা এখানে হচ্ছে সরি দেন মারবো আবার। এর মধ্যে আমরা কিছু ডাটা পাবো, সেটাকে আমরা চাইলে কনসোল লগও করতে পারি, অথবা আমরা চাইলে এটাকে নিয়ে অনেক কাজও করতে পারি। যেমন আচ্ছা, আপাতত কনসোল লগই করি, তারপরে কি কাজ করব সেটা আমরা পরেই দেখি। আপাতত এটা থাকলো। এর মধ্যে এখন আমরা যে কাজটা করব, এর মধ্যে হচ্ছে আমরা মেথডটাকে বলে দিব। যেহেতু আমরা পোস্ট মেথড করতেছি, আমরা চাইলে এসব হিবিজিবি এগুলো না লিখতে চাইলে এক্সিউজ দিয়ে করতে পারতাম। তো এক্সিউজ দিয়ে অলরেডি আমরা দেখছি কিভাবে করতে হয়। তো আমরা এক্সিউজ দিয়ে সামনে করব, আপাতত এগুলো দিয়ে চালাই। তো এর মধ্যে আমরা কি বলবো, মেথড বলবো। একটা অবজেক্ট পাঠাই, অবজেক্টের মধ্যে মেথডটাকে বলে দিচ্ছি, সে হচ্ছে পোস্ট মেথড। তো আমরা বলে দিলাম হচ্ছে সে পোস্ট মেথড, আর হচ্ছে সে একটা হেডার নিয়ে যাবে। হেডার যেখানে হচ্ছে সে নিয়ে যাওয়ার সময় এখানে যে কাজ করবে, কন্টেন্ট কন্টেন্ট টাইপ, সে হচ্ছে কন্টেন্ট টাইপকে নিয়ে যাবে। আর হচ্ছে এখানে যে কাজটা করবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন। আর এখানে আমরা আরেকটা বডি পাঠাবো। এই বডির মধ্যে আমরা হচ্ছে এখান থেকে আমরা এই জিনিসগুলো হচ্ছে পাঠাই দিব। তো এই জিনিসগুলোকে পাঠানোর জন্য ফার্স্টে জেসন ডট স্ট্রিংগিফাই করে এর মধ্যে আমরা বডিটা, আমাদের যে ডিটেলসগুলো আছে এখানে পাঠাবো। তো আমরা ডিটেলস কি কি পাঠাচ্ছি সেটা একটু দেখি। কাস্টমার নেম পাঠাচ্ছি, ডেট পাঠাচ্ছি, ইমেল পাঠাচ্ছি, প্রাইস পাঠাচ্ছি, আর কি কি পাঠানো লাগবে সেটা যদি আমরা একটু দেখতে চাই, আমরা ফিগমাতে চলে যাই। ফিগমাতে যাওয়ার পর এইখানে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, এখান থেকে চেক আউট না, আমরা হচ্ছে এখান থেকে যদি দেখি, তাহলে আমাদের হচ্ছে ইমেজটাকেও লাগবে, ইমেজ লাগবে, প্রাইস লাগবে, ডেট লাগবে, আর টাইটেল লাগবে। তো এটা দেখতেছি। আর হচ্ছে পাশাপাশি সেমভাবে আমাদের ইমেজটা লাগবে। তো আমরা ইমেজটা কিন্তু এখনও নিই নাই। আমরা একটা কাজ করি, এখান থেকে ইমেজটাকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি। এখান থেকে আমরা যদি স্ট্রাকচারিং করে নেই, ইমেজ আইএমজি, আর এখান থেকে আমরা সেমভাবে ইমেজটাকে পাঠিয়ে দিতে পারি। তো আপাতত পাঠাই দিই ইমেজ, ইমেজ, তারপর হচ্ছে ইমেজ, এটা থাকলো এইভাবে। এরপর আমরা যে কাজটা করব, এখন হচ্ছে টোটাল জিনিসটাকে পাঠিয়ে দিব কোথায়, আমাদের জেসন স্ট্রিংগিফাই করে এই অর্ডারের মধ্যে। এখন জিনিসটা আমাদের সার্ভার পর্যন্ত যাচ্ছে কিনা সেটাকে চেক করার জন্য আমরা যে কাজটা করব, এখানে যাচ্ছি আর সার্ভারের অবস্থা দেখে আসি। সার্ভার ওকে, সার্ভার রানিং আছে, আমরা রানিং রাখছি। আর এখান থেকে এখন আমরা এই জায়গা থেকে জিনিসগুলোকে পাঠানোর চেষ্টা করি। তো পাঠানোর চেষ্টা করলে মোটামুটি কেউ একজন, এটাকে আমরা আবার হিট করি দেখি। তো এটাকে আমরা জাস্ট হচ্ছে ক্লিক করছি, দেন হচ্ছে এটা সার্ভারে গেছে কিনা এটাকে আমরা দেখি। এখনও ডাটাবেজে পাঠায়নি, বাট সার্ভারে পাঠাইছে কিনা সেটা দেখি। সার্ভারে, হ্যাঁ, তাহলে কাস্টমার নেম, ডেট, প্রাইস, ইমেল, আর ইমেজটা আসতেছে না। ইমেজটা একটা কারণে আসতেছে না, এটা আপনি খুঁজে বের করতে পারেন কিনা দেখেন। এটা আমরা পরের ভিডিও বা এর পরের ভিডিওতে হচ্ছে দেখাই দেওয়ার চেষ্টা করব। আপাতত আসতেছে না, সেটা ঠিক আছে। কেন আসতেছে না সেটা আমি ইচ্ছে করেই রাখছি, আপনি খুঁজে বের করতে পারেন কিনা দেখেন। তারপরে হচ্ছে আমরা এখান থেকে যে জিনিসটা করব সেটা হচ্ছে কি করব, সার্ভারে ডাটা পাঠাবো। তার জন্য আমরা ইনসার্ট করব না, হ্যাঁ ইনসার্ট করব। তো ইনসার্ট ডকুমেন্টে চলে যাই। তো ডাটাবেজে ডাটা পাঠাইতে হইলে কি করতে হবে, আমরা কালেকশন আমাদের কাছে আছে অলরেডি। আর হচ্ছে এখান থেকে আমাদের ডকটাকে পাঠাইতে হবে, রেজাল্টের মধ্যে ইনসার্ট ওয়ান দিয়ে আমাদের আপডেট ডক, এটা হচ্ছে কি আপডেট ডক, এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট বা আমাদের জিনিসগুলোকে আমরা হচ্ছে চাইলে পাঠিয়ে দিতে পারবো। এর মধ্যে আমাদের যেই কাজটা করতে হবে, ইনসার্ট ওয়ান, এতটুকু করলেই হয়ে যাবে। তো আমরা এইটাই করে ফেলি। তো এটা করার জন্য আমাদেরকে সার্ভারে যেতে হবে, সার্ভারে গেলাম। দেন এখান থেকে আমরা এটাকে আপাতত আর দেখতে চাই না, এটাকে বাদ দিয়ে আমরা যে কাজটা করব, আমরা সরাসরি রেজাল্ট দিয়ে দিতে পারি, রেজাল্ট। দেন এখান থেকে আমরা এ ওয়েট করব, এ ওয়েট। দেন আমাদের হচ্ছে কি বুকিং কালেকশন ডিবি, এটার মধ্যে গেলাম, ইনসার্ট
ওয়ান করব, ইনসার্ট ওয়ান, দেন কাকে করব, আমাদের এই বুকিংকে আমরা এখানে পাঠাই দিব। বুকিংয়ের মধ্যে যে জিনিসটা পাইছি বা অর্ডার দিতে পারি, সমস্যা নেই। তো আমরা এটা পাঠানোর পরে যে কাজটা করছি সেটা হচ্ছে কনসোল না, আমরা দিব হচ্ছে রেসপন্স ডট সেন্ড করবো কাকে, আমাদের এই রেজাল্টটাকে হচ্ছে আমরা সেন্ড করে পাঠাই দিচ্ছি। এখন মোটামুটি জিনিসটা যাচ্ছে কি না এটাকে চেক করার জন্য আমরা আবার চলে যাই। এইখানে যাওয়ার পর আমরা এইখানে সাপোজ গেলাম, আর এখান থেকে হচ্ছে এটাকে আপাতত দিয়ে দেখি কিছু একটা ডাটা আসার কথা, দেখি ডাটাটা এখনো আসে নাই, তার মানে কি এটা যাইতে পারে নাই। আচ্ছা, আমাদের এখানে যদি দেখি মঙ্গোডিবি এর সাথে, আচ্ছা এটা কানেকশনটা লস হয়ে গেছিল, ডিসকানেক্ট হয়ে গেছিল মনে হয়, এই জন্য। আচ্ছা আবার দেখি এটা, এখন যদি আবার দেখি বুকিংস, আমাদের এখানে কি কোনো ভুল করছিলাম দেখি তো। এখানে দিছি হচ্ছে বুকিংস, ঠিক আছে, আর এখান থেকে হচ্ছে আচ্ছা আমরা কানেকশন হয়ে গেছে। এখন যদি ট্রাই করে দেখতে চাই, এখন যদি আমরা এখানে দেখতে চাই, তখন হচ্ছে ইনসার্টেড আইডি, তার মানে হচ্ছে আমাদের জিনিসটা কাজ করছে, এখন ডাটাটা শিওর হচ্ছে যে চলে গেছে। আমরা এখানে একটা কাজ করতে পারি, এটাকে একটা অ্যালার্ট শো করে দিতে পারি। আমরা চাইলে হচ্ছে কি বলে, আমরা হচ্ছে চাইলে সুইট অ্যালার্টটা শো করাতে পারি। তো আমরা আপাতত বেশি কিছু করব না, এখান থেকে জাস্ট সিম্পলভাবে ইনসার্টেড আইডি যদি থাকে তখন হচ্ছে আমরা এখান থেকে একটা অ্যালার্ট শো করাইতে পারি। সেটা হচ্ছে আমরা অ্যালার্ট, এটা দিচ্ছি অ্যালার্ট, আর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে বুকিং বা অর্ডার কনফার্ম, এরকম একটা দিতে পারি। আচ্ছা অর্ডার কনফার্ম, অর্ডার কনফার্ম বা অর্ডার কনফার্ম সাকসেস কিছু একটা দিয়ে দিই, কনফার্ম সাকসেস, ওকে থাকলো এটা। এখন যদি আবার দিতে যাই তাহলে হচ্ছে এখান থেকে আবার দিতে যাই, তাহলে অর্ডার কনফার্ম সাকসেস এটা আসতেছে। এখান থেকে আমরা যদি আরও কিছু আরেকটা ডেটে আরেকটা সার্ভিস নিতে চাই, সাপোজ আরেকটা সার্ভিস নিলাম, এরপরে হচ্ছে আমরা আরেকটা সার্ভিস নেওয়ার পর এখান থেকে সাপোজ আরও একটা সার্ভিস, এই কয়েকটা আমরা চাইলে অ্যাড করতে পারি, আরেকটা ডেটে আরেকটা সার্ভিস, এভাবে হচ্ছে আমরা চাইলে এইভাবে কয়েকটা দিলে এখানে চলে যাবে। আমরা ডাটাবেসে গিয়ে হচ্ছে যদি দেখতে চাই তাহলে আমাদের জিনিসগুলোকে এখানে দেখানোর কথা। আমরা এখানে রিফ্রেশ দিই, এটা রিফ্রেশ দেওয়ার পর দেখি এটা কি আসতেছে, এখানে ডাটাগুলাকে চলে আসার কথা। আচ্ছা যাই হোক, এটা চলে আসবে। আর এর মধ্যে আমরা যদি আরেকটা জিনিস করতে চাই, অন্য আরেকজন কাস্টমার অন্য আরও কিছু ডাটা অ্যাড করতে চাই, তো তার জন্য আমাদের প্রয়োজন হবে হচ্ছে নতুন আরেকজন ইউজারকে লগ ইন করানো। এখানে আমরা এখনও লগ আউটের কাজটা করি নাই, তো আমরা লগ আউটের কাজটা করে ফেলি। তো সেটা করার জন্য হচ্ছে আমরা কি করব, বেশি কিছুই না, আমরা হচ্ছে ক্লায়েন্ট সাইডে যাইব, যাওয়ার পর অথ প্রোভাইডারের মধ্যে যদি যাই, আমরা অলরেডি মনে হয় লগ আউটের কাজ কারবার করে রাখছি, ইউজার লগ আউট, ইউজার লগ ইন লগ আউট, ওকে। এটাকে জাস্ট কপি করছি, এটাকে আমরা ন্যাপ বারে নিয়ে যাই, ন্যাপ বারে নিয়ে গেলাম, অ্যান্ড এইখান থেকে আমরা এই লগ ইনের কাজের মধ্যে জিনিসটাকে কাজ করানোর জন্য ফার্স্টে হচ্ছে এটাকে আমরা নিয়ে আসি, স্ট্রাকচারিং করছি। দেন এখান থেকে আমরা আরেকটা জিনিসও লাগবে আমাদের, সেটা হচ্ছে ইউজার। তো এইখান থেকে আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা ফার্স্টে হচ্ছে ইউজ কনটেক্সট, এর মধ্যে হচ্ছে অথ কনটেক্সট যেটা আছে, অথ কনটেক্সট, ওকে, এটাকে আমরা ইম্পোর্ট করে নিচ্ছি। দেন আমরা এখান থেকে যে কাজটা করব, এইটাকে জাস্ট হচ্ছে ধরে এভাবে ধরলাম, ধরে আপাতত কাট করছি। দেন এখানে আমরা একটা কন্ডিশন দিয়ে দিতে পারি, ইউজার ইউজার যদি থাকে, ঠিক আছে, ইউজার যদি থাকে তখন হচ্ছে তুমি এই জিনিসটা না, ইউজার না থাকলে এটা দেখাবে, আর ইউজার যদি থাকে তখন হচ্ছে তুমি সেম এটাকে আমরা আবার কপি করি না, লিঙ্ক আমাদের প্রয়োজন নাই, এটা হচ্ছে আমরা সরাসরি লিস্ট দিয়ে কি করছি, এটা আমরা হচ্ছে এখান থেকে একটা এলআই দিয়ে এর মধ্যে হচ্ছে একটা বাটন দিয়ে আমরা একটা কিছু বলে দিতে পারি, বাটনের মধ্যে সেমভাবে বলতে পারি হচ্ছে লগ ইন বা লগ আউট, লগ আউট, ও আচ্ছা আমরা লগ আউট করবো, রাইট, লগ আউট, আচ্ছা লগ আউট বলে দিলাম, আর এখানে একটা হ্যান্ডলার অ্যাড করে দিলে আমাদের কাজ হয়ে যাবে। তো আমরা হচ্ছে এখানে একটা হ্যান্ডলার অ্যাড করব, আর এখানে আমরা হচ্ছে সেটাকে হ্যান্ডলারটাকে অ্যাড করার জন্য এখানে সেটাকে সেট করে ফেলি, হ্যান্ডেল লগ আউট দিয়ে হচ্ছে আমরা এখান থেকে এটাকে লগ আউট করাবো। তো তার জন্য হচ্ছে যেই কাজটা করব সেটা হচ্ছে এইখান থেকে আমরা আপাতত এই কাজটা করতে চাই। তো ইউজার লগ আউট যেটা আছে এটাকে আমরা এখানে দিয়ে জাস্ট বেশি কিছু না কল করে দিলে হয়ে যাবে। আর এখান থেকে দেন দিব, দেন দিয়ে আমরা এখান থেকে রেজাল্ট পাবো। আপাতত কিছুই দেখতে চাই না, আপাতত এইভাবেই থাকুক, সমস্যা নাই, এর মধ্যে এটাই থাকুক। আর হচ্ছে এখান থেকে একটা ক্যাচ করবে, ক্যাচ করলো, ইরর থাকলে আমরা সেটাই দেখব শুধু, ইরর থাকলে কনসোল লগ করব, কনসোল লগ,
লগ দেন হচ্ছে আমরা ইরোডটাকে হচ্ছে দেখতে চাই, তো তার জন্য হচ্ছে ইরোডটাকে আমরা দেখে ফেলি। ইরোড ওকে, তো হ্যান্ডেল লগ আউটটাকে আমরা এখানে সেট করে দিই বাটনের মধ্যে অন ক্লিক দিয়ে। সো আমরা এখানে অন ক্লিক এটা ইউজ করলে পারি, অন ক্লিক আমরা কি করব, হ্যান্ডেল লগ আউট। ওকে, এখন যদি আমরা এখানে দেখতে যাই তাহলে আমাদের লগ আউট বাটনটাকে দেখানোর কথা, লগ আউট বাটনটা দেখাচ্ছে। তো আমরা লগ আউট বাটনে যদি ক্লিক করি তখন হচ্ছে আমাদের লগ ইন বাটন দেখাচ্ছে, তার মানে এখন ইউজার এই যে কারেন্ট নাল মানে হচ্ছে এখন ইউজার লগ আউট হয়েছে। আমরা নতুন একটা ইউজারকে এখন আবার লগ ইন করাতে পারি, তো বা আমরা হচ্ছে লগ ইন বা রেজিস্ট্রেশন করাতে পারি। আমরা রেজিস্ট্রেশন করানোর জন্য এখানে চলে যাই, দিলাম হচ্ছে মামা ভাগিনা একটা কিছু, তারপরে এখানে দিলাম হচ্ছে মামা ভাগিনা .com, তারপরে পাসওয়ার্ড একটা কিছু দিয়ে আমরা হচ্ছে লগ ইন করার চেষ্টা করি। এখানে দিলাম হচ্ছে, তাহলে এটা আমাদের হচ্ছে সাকসেস হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের লগ আউট বাটন দেখাচ্ছে, তার মানে আমাদের জিনিসটা কাজ করছে। রিডাইরেক্টের কাজ এখন আমরা করি নাই, চাইলে করতে পারেন, সমস্যা নাই। আর এখান থেকে হচ্ছে আমরা এখন যদি নতুন আরেকটা সার্ভিস নিতে চাই, ফুল কার রিপেয়ার, এটাতে দিলাম যেহেতু মামা ভাগিনা মামা মামা ভাগিনা, আর হচ্ছে কোন ডেটে নিতে চাই সেটাকে হচ্ছে আমরা এখানে দিয়ে দিচ্ছি। আর এখান থেকে আমরা আরেকজন ইউজারের অর্ডার কনফার্ম করতেছি। তো এইখান থেকে আমরা হচ্ছে দিচ্ছি, অর্ডার করতেছে আর কি, বুকিং করতেছে। তো এটা আসতেছে, আমরা ডাটাবেজে যদি দেখতে যাই এটা কি এখনো আসে নাই, আচ্ছা এটাকে আমরা রিফ্রেশ দিয়ে দিই। তো রিফ্রেশ দিলেও আচ্ছা লগ ইন করতে বলছে, এটাকে লগ ইন করি। ওকে, এটা লগ ইন হোক। আর এর মধ্যে আমাদের মোটামুটি কি হয়ে গেছে, আমরা আরও কয়েকটা ডাটা হচ্ছে অ্যাড করে নিই। আর এখান থেকে কই যাব, এখানে। তো আমরা আরেকটা ডেটে হচ্ছে ডাটা কিছু অ্যাড করে নিই, এখানে গেলাম, দেন হচ্ছে এখানে অর্ডার কনফার্মে দিলাম, তাহলে হচ্ছে এটা আরেকটা অ্যাড হয়ে গেল। এরপরে হচ্ছে নতুন করে আরেকটা সার্ভিস অ্যাড করতে চাই, যদি আমরা এখানে চলে যাই, এটা হচ্ছে আমাদের সার্ভিসগুলা, তারপরে এখান থেকে এটাতে গেলাম, তারপরে হচ্ছে সেমভাবে এখানে আমরা দিতে পারি হচ্ছে সেম মামা মামা ভাগিনা। দেন এখান থেকে আমরা কয়েকটা সার্ভিস নিয়ে নিতে পারি, দেন নিলাম। আর এখানে দেখি এটা কতটুকু হয়েছে, লগ ইন হয়ে গেছে। তাহলে আমাদের এখানে কার মধ্যে পাঠাইছিলাম, কার্সের মধ্যে, কার ডক্টরের মধ্যে, বুকিংসের মধ্যে পাঠাইছিলাম। তো বুকিংসের মধ্যে দেখি আমাদের কয়টা ডাটা অ্যাড হয়েছে, মোটামুটি 10টা হয়ে গেছে। এই যে লাস্টের দিকে সম্ভবত আমরা এই যে মামা ভাগিনাকে পাঠাইছি। তাহলে আমরা মোটামুটি ডাটা পাঠানোর কাজটা করে ফেলছি। আমাদের ভিডিওটা এই পর্যন্ত আপাতত থেকে যাক, দেখি কি অবস্থা এটার মোটামুটি আছে। তো ভিডিওটা এই পর্যন্ত থাকুক, পরের ভিডিও থেকে আমরা আরও অন্য কিছু দেখব। আর আপনি খুঁজে বের করার চেষ্টা করেন ইমেজটা কেন এখানে আসতেছে না, যদি পান তাহলে তো ভালো কথা, না পাইলে প্যারা নিয়েন না, দেখাই দিব, সমস্যা না। ভিডিওটা এই পর্যন্ত রেখে দিচ্ছি।